জি, আমি হাঁটতে পারতেছিলাম না, খুব কষ্ট হইতেছিল। এবার বলুন তো হেঁটে আপনার পায়ের ধরাভাবটা কমলো কিনা? কমছে। বাংলাদেশের ঢাকা থেকে একজন হাঁটুর ব্যথার পেশেন্ট এসেছেন, ওনার জেনে নেব কষ্ট কি ছিল। বলুন। জি, আমি হাঁটতে পারতেছিলাম না, খুব কষ্ট হইতেছিল। তারপরে ঢাকার থেকে আমার এক ভাগনা বলল যে এখানে পেট ক্লিয়ার সলিউশন একটা জায়গা আছে, রাজডাঙ্গা, ঠিকানাটা দিল। ওইখান থেকে ধরতে খুঁজতে খুঁজতে আপনি এখানে আসছে। আচ্ছা, দুদিন চিকিৎসার পর এখন কেমন লাগছে? না, মোটামুটি বেশ ভালো লাগছে তো? জি। আচ্ছা, ওনার যখন আমরা এক্সরে করাই তো দেখতে পেয়েছি ওনার একটা মিডিয়াল কম্পার্টমেন্ট অস্টিওআর্থ্রাইটিস আছে এবং প্যাটেলাতে একটা কন্ড্রোম্যালাসিয়া চেঞ্জ এসছে, এই জন্যই উনি ব্যথাটা পাচ্ছেন এবং ওনার একটা পায়ে ফোলাভাব হয়েছে। তো ওনাকে কিভাবে ঠিক করলাম আজকে এই ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দেখতে পাচ্ছি ওনার পার্টিকুলারলি এই জায়গাটা ওনার সোয়েলিং হয়ে আছে এবং এটা হাইট দেখুন, কোয়াড্রিসেপ মাসল থেকে এই জয়েন্টের হাইটটা অনেকটাই উঁচু হয়ে গেছে বিকজ অফ সোয়েলিং। আমরা প্রথমে ওনার অ্যাঙ্কেল জয়েন্টে ম্যানিপুলেশন করব, নাইস। আবার টিবিও ফিমোরাল জয়েন্টে একটা ম্যানিপুলেশন করব, লাম্বার স্পাইনটাকে কারেক্ট করুন, নিঃশ্বাস নিন, ছাড়ুন, নাইস। স্যাক্রাম ম্যালপোজিশন কারেকশন, রাইট। টিবিয়াল রোটেশন কারেকশন, নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন, নাইস। নাও ন্যাভিকুলার ম্যানিপুলেশন, নিঃশ্বাস নিন, ছাড়ুন, কিউবয়েড, নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন, নাইস। নেক্সট আমরা কাপিং করে দেবো। কাপিংটা কিছুক্ষণ এইভাবে রাখার পর আস্তে আস্তে খুলে দেবো। দেখতে পাচ্ছেন একটা স্পট পড়ে গেছে কাপিং এর। এবার আপনি পাটা ভাঁজ করুন তো, আরো আরো, আগের থেকে বেশি ভাঁজ হচ্ছে। এবার বলুন তো হেঁটে আপনার পায়ের ধরাভাবটা কমলো কিনা? কমছে তো? ঠিক আছে, বসুন। তো দেখতে পেলেন ওনার হাঁটুর একটা ব্যথা ছিল এবং হাঁটুতে একটা ধরা ধরা ভাব ছিল এবং হাঁটুটা ফোলাও ছিল। সামান্য দুদিনের চিকিৎসাতে উনি কতটা ভালো। তো আপনারাও যদি এরকম হাঁটুর ব্যথায় কষ্ট পান আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই। ভিডিওটা আপলোড করতে পারি তো? হ্যাঁ, থ্যাংক ইউ।